নমস্কার। আমি আজকে কতগুলো মূল্যবান কথা আপনাদের কাছে শেয়ার করব বলে এসেছি। সেটা হলো, আমাদের জীবন এক অমূল্য ধন, যাকে হারিয়ে ফেললে আর কোনো মূল্যেই ফেরত পাওয়া যায় না। এই জীবন এক অমূল্য ধন, যার মূল্য আমরা যদি না বুঝতে পারি, জীবনটা বৃথাই নষ্ট হয়ে যাবে। এই জীবন সময়ের থেকে জীবনের মূল্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। জীবন যদি না থাকে, সময়ের গুরুত্ব মূল্যহীন। এই ধরুন, আজকে আপনি কর্মস্থানে যাচ্ছেন, সেই সময় চলে আসা একটা মূল্যবান ফোন আপনার কাছে খুব গুরুত্ব। তার সময়ের মূল্য দিতে গিয়ে একটা অঘটন ঘটে গেল, আর সেই অঘটনে আপনার জীবনটাই চলে গেল। তাই জীবন যদি না থাকে, সময়ের মূল্য গুরুত্বহীন। তাই জীবনকে আগে মূল্য দিন, তবেই সময় আপনা থেকেই গুরুত্ব পাবে। সেই সময় চলে আসা ফোনটা, চলে আসা ট্রেনটা আপনার কাছে মূল্যবান ছিল। তার মূল্য দিতে গিয়ে আপনি জীবনটাই হারিয়ে ফেললেন। সেই চলে যাওয়া ট্রেন আবার ফেরত আসবে, সেই চলে যাওয়া ফোন আবার ফেরত আসবে, কিন্তু দুঃখের বিষয় হলো, চলে যাওয়া জীবনটা আর কখনো কোনো মূল্যেই ফেরত আসবে না। আর আপনার এই ফিলিংসটা তখনই হবে যদি আপনি আপনার জীবনে কাউকে হারিয়ে থাকেন। সবাই সবার পরিবারে কাউকে হারিয়েছেন, তাকে কি আর কোনো মূল্যেই ফেরত আনতে পেরেছেন? যতই কান্নাকাটি করুন, যতই চেষ্টা করুন, তাকে আমরা কি কোনো দিন ফেরত আনতে পেরেছি? না। এটা প্রকৃতির নিয়ম, যে চলে যায় সে কখনো ফেরত আসে না। তাই তো বলছি, জীবন থাকতে জীবনের মূল্য দিতে শিখুন, জীবনটাকে সঠিকভাবে পরিচালনা করুন। কারণ জীবন এক অমূল্য ধন, যাকে হারিয়ে ফেললে আর কোনো মূল্যেই ফেরত পাওয়া যায় না। তাই জীবনকে সঠিকভাবে পরিচালনা করার জন্য আপনাকে সৎসঙ্গ অবশ্যই গ্রহণ করতে হবে। কারণ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস বা সর্বনাশ। এই মূল মন্ত্রটা আমাদের সবসময় মাথায় রেখে চলতে হবে। কারণ আমরা যদি অসৎ সঙ্গে গ্রহণ করি, তাহলে আমাদের জীবনটা নরকে পরিণত হবে। ইহলোকে তো কোনো এই কর্মের দ্বারা আমরা শান্তি পাবো না, পরলোকে গিয়েও আমাদের কোনো শান্তি মিলবে না এবং সঠিক স্থানে আমরা পৌঁছতে পারবো না। তাই জীবনকে সুন্দর করতে হলে কর্মটাকে ঠিক রাখতে হবে, সঙ্গটাও ঠিক করতে হবে। কর্ম আর সঙ্গ যদি আমরা ঠিক রাখতে পারি, তবে আমাদের জীবন হবে স্বর্গের চেয়েও সুন্দর। আর যদি আমরা কর্ম আর সঙ্গ ঠিক না করি, তাহলে জীবনটা হবে নরকের চেয়েও খারাপ। তাই আমাদের জীবনকে সুন্দর করতে গেলে সঙ্গ আর সময়, জীবনের মূল্য সঠিকভাবে দিতে হবে। তাই আমরা বলছি, আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে গেলে সঠিকভাবে পরিচালনা অবশ্যই দরকার। আমরা এটা মাথায় রেখে যদি চলি, তাহলে আমাদের জীবনে কখনো নরকে পরিণত হবে না। আমরা ইহলোকে সুখী হব এবং পরলোকে সঠিক স্থানে যাব। আর যতই আমরা যেতে না চাই, কিন্তু আমাদের সময়ের সীমা শেষ হয়ে গেলে যেতে আমাদের হবেই। কোনো মূল্যেই আমরা এখানে আর থাকতে পারবো না। তাই আমাদের কর্মটা ঠিক রাখতে হবে। কারণ কর্ম যদি আমরা ঠিক রাখি, তাহলে আমরা কর্ম অনুযায়ী সেই স্থানে পৌঁছে যাব, যে স্থানে আমরা আবার সুখে থাকতে পারবো। তাই তো ঈশ্বর বলেছেন, আজ তুমি সুখে আছো তোমার কর্মের ফলে, আজ তুমি দুঃখে আছো তোমার কর্মের ফলে। এতে আমার কোনোই হাত নেই, কারণ আমি শুধু কর্মফল দান করি, কর্মে আমার কোনোই হাত নেই। আমি ঘুড়ির নাটার মতো তোমাদের ছেড়ে দিয়েছি, তোমরা কর্ম করে যাও। যখন সময় হবে আমি শুধু গুছিয়ে নেব, আর তোমাদের কর্ম অনুযায়ী কর্মফল তোমাদের হাতে ধরিয়ে দেবো। তাই তো এই কথাগুলো আমাদের মাথায় রেখে
কর্মটা সঠিক করতে হবে। এমনকি দেখুন, মহাভারতে শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন, যখন মহাভারতের মহাকুরুক্ষেত্রে যুদ্ধ শেষ হলো, যখন শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবের সঙ্গে গান্ধারীর সঙ্গে দেখা করতে গেলেন, তখন গান্ধারী বলেছিলেন, আমার এই শতপুত্রের শোকে হৃদয় খান খান হয়ে সেই ভাঙা হৃদয় থেকে অভিশাপ উঠে আসছে। আমি তোমায় অভিশাপ দিলাম, তোমার যদুবংশ ধ্বংস হবে আর তুমি ব্যাধের হাতে নিহত হবে। শ্রীকৃষ্ণ কি বললেন? হ্যাঁ, আমি তোমার অভিশাপ মাথা পেতে নিলাম এই কারণে, কারণ কর্মফল থেকে কেউ রেহাই পাবে না, আমি স্বয়ং নিজেও না। তাই তো আমি তোমার অভিশাপ মাথা পেতে নিলাম। তাই তিনি এই অভিশাপ মাথায় নিয়ে আমাদের সেই রাস্তাটাই দেখিয়ে দিয়ে গেলেন যে কর্মফল সবার জন্য। স্বয়ং ভগবানও কর্মফল থেকে রেহাই পায় না। তাই তো আমাদের কর্মটা সঠিকভাবে করতে হবে। তিনি এও বলেছেন, তোমাদের ওপর আমি সব সময় নজর রাখছি। তোমার হাত, পা, চোখ, নাক যতটা তোমার কাছে, ততটাই আমি তোমাদের কাছে রয়েছি। কারণ তোমাদের ওপর যদি নজর না রাখি, তাহলে তোমাদের কর্মফলটা আমি কি করে প্রদান করব? আর চলে যাওয়ার সময় তো কর্মফলটাই সঙ্গে নিয়ে যেতে হবে। আর সেই ফল অনুযায়ী আমি তোমাদের কর্ম প্রদান করব। তাই তোমরা সেই কথাগুলো মাথায় রেখে সঠিক কর্ম করবে, সঠিক ফল পাবে। তোমরা যদি কর্ম ঠিক না করো, তাহলে তোমরা সেরকম ফল পাবে না। তাই বলছেন তিনি, তুমি আজকে সুখে আছো তোমার কর্মের ফলে, আর তুমি আজকে দুঃখে আছো তোমার কর্মের ফলে। এতে আমার কোনোই হাত নেই। কর্মফল থেকে কেউ রেহাই পায় না, স্বয়ং আমি নিজেও না। নমস্কার। এই কথাগুলো মাথায় রেখে চললে আমাদের জীবন ইহলোকে সুখী হবে, পরলোকেও আমরা স্বর্গগামী হব। সুন্দর হয়ে উঠবে আমাদের জীবনটা। নমস্কার।